হঠাৎ করেই জামাত ইসলামের বিরুদ্ধে চরমোনাই আগের মতো পুরনো রূপে অন্যায্য অসত্য প্রপাগান্ডা চালাচ্ছে। তাদের যে ভয়ানক রূপ, চরমোনাই যে ভণ্ডামির রূপ, সেটা তারা নিজেরাই ফাঁস করে দিচ্ছে। কি জঘন্য কাজ করছে আমি দেখাবো। তাহলে কি জোট ভেঙে যাবে? বা জোট হলেও মাঠে ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা কি সম্ভব হবে, না একটা ফাটল ধরে গিয়েছে? দর্শক, প্রথমে বলতে চাই যে কি করেছে, কতটা জঘন্য কাজ করেছে, আমি আসছি সেদিকে। কিন্তু এই চরমোনাইয়ের কিছু লোকজন তারা যে কাজ করছে, যে আচরণ করছে, তাতে জোট হলেও কিছু লোকজন বেকায়দায় পড়বে। কিছু জঘন্য প্রকৃতির লোক, তাদেরকে জনগণ ভোট নাও দিতে পারে জোট হলেও, এবং যদি সেই জোট জিতে যায়, এখন যারা চরম পর্যায়ে নোংরামি করেছে, এরা গুরুত্বপূর্ণ সরকারি কোনো পদ পদবি পাবে না, এদেরকে চিহ্নিত করা হচ্ছে। এটা চরমোনাইয়ের জন্য ভালো। তাদের দলের মধ্যে থাকা কিছু দুষ্কৃতিকারী, বিভেদ সৃষ্টিকারী, এটা চিহ্নিত করা হচ্ছে। তাদের সুবিধা হচ্ছে চিহ্নিত করতে কারা আসলে ঐক্য বিরোধী। বুকে পাথর চাপা দিয়ে জামাত চরমোনাই ঐক্য অনেকে মেনে নিয়েছিল, কিন্তু তারা সুযোগ পেলেই কারা সবল বসায়। চরমোনাই নিজেরাও এটা সুন্দরভাবে চিহ্নিত করতে পারছে। এটা একটা ভালো দিক। এবং আমার মনে হয় যে এই যারা স্থায়ী অনৈক্য সৃষ্টির পক্ষে এবং জোট পাথর চাপা দিয়ে সাময়িক সময়ের জন্য চুপ থেকেছিল মেনে নিয়ে, কিন্তু আসলে তারা চায় না। জোটের সমীকরণে নমিনেশন পেলেও এরা নির্বাচিত হতে পারবে বলে আমার মনে হয় না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তবে এটা চরমোনাইয়ের জন্য ভালো। কিভাবে? তাদের দলের মধ্যে যে কিছু বিশৃঙ্খলাকারী আছে, তারা আসলে তাদেরকেই ডুবায়। তারা চিহ্নিত হচ্ছে। চরমোনাই নিজেরা ব্যবস্থা নিতে না পারলেও জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি? জোটের প্রার্থী হলেও জনগণ ভোট দিতে আগ্রহ বোধ করবে না। আমি নিজে অনেকের সাথে কথা বলেছি, এরকম বলেছে যে জামাত চরমোনাই জোট হলে তো নিঃসন্দেহে আমরা জামাত না চরমোনাই এটা আলাদা করব না, সমানভাবে কাজ করব, সে চরমোনাই হোক আর জামাত হোক। কিন্তু ফয়জুল করিমের যে মুখের ভাষা, তার যে পলিটিক্যাল সেন্স, তার যে আচরণ, এক ভিআইপি ব্যক্তি বলেছে যে এর পক্ষে আমি ভোট দিতে যাব কেন, এর সাথে তো আমি কথাই বলবো না। এ ধরনের ইনডিসেন্ট লোকের সাথে, অভদ্র লোকের সাথে কি পলিটিক্যাল ইন্টারাকশন হয়? অনেকে আবার বলেন যে না না, সে আপনি একদিন দেখা করেন, দেখেন কি ভালো মানুষ। আরে ভাই, তার সাথে আমি দেখা করতে যাবো কেন? আমার কোনো দরকার আছে? তাকে তো আমি দেখবো তিনি মিডিয়ায় কিভাবে কথা বলেন, তিনি বক্তব্য দেন কিভাবে, ওইটাই। এর বাইরে তো আমার কোনো রেলেভেন্স নাই তার। আর আমি মুরিদ হতে গেলে তো আমি জনাব রেজাউল করিমের কাছে যাব, তার কাছে তো যাব না। তিনি তার মুরিদ বানান না, বা তিনি তো ফার্স্ট পিন না, বা মুরিদ হলো আমি বানালেও তার কাছে হবো না। তার কাছ থেকে তো তাসাউফের সবক নিতেও যাব না। এখন ফয়জুল করিম এই বেয়াদবিমূলক, অসৌজন্যমূলক, আনসিভিলাইজড কথাবার্তা বলে এমন একটা পর্যায়ে বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন, যাতে সাধারণ জনগণ তাকে ভোট, সাধারণ ইসলামপন্থী জনগণ যারা জামাত চরমোনাইকে যৌথভাবে ক্ষমতায় দেখতে যায়, তারা ফয়জুল করিমকে ভোট দিতে অনাগ্রহ দেখাবে, কষ্ট করে ভোট দিতে বা ঝুঁকি নিয়ে যেতে চাইবে না। এই লোক তো পরিস্থিতি নষ্ট করে। এবার আসি, আপনাদেরকে দেখাই দর্শক যে কি শুরু করেছে। আপনারা বুঝবেন যে এই চরমোনাই আসল রূপটা কি, এরা কারা। আই রিপিট, আমি শুরুতে বলিনি যে আসলে এই জঘন্য প্রকৃতির বিভেদ সৃষ্টিকারী, ফেতনা সৃষ্টিকারী লোক চরমোনাই সবাই নয়, চরমোনাই একটা অংশ। ওই অংশটা চরমোনাইয়ের জন্য ক্ষতিকর। চরমোনাই যদি এদেরকে চিহ্নিত করে দূরে রাখতে পারে, তারা বেঁচে যাবে ইন দি লং রান, নইলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই অংশটা কারা, এদেরকে কিভাবে চিনবেন? প্রথম কথা হচ্ছে, দেখবেন যে ওয়াজে বা নানান ভাবে কিছু লোক আছে যে তাদের মূল রেলেভেন্সেই জামাত শিবির বিরোধিতা। এছাড়া এদের কোনো ওয়াজ বা জনগণের কাছে এদের কোনো রেলেভেন্স নাই। এদের ওয়াজ ওইভাবে শোনে না, ভাইরাল হয় না। অথবা কিছু বক্তা আছে যাদেরকে মানুষ চিনেছে জামাতকে গালি দেওয়ার কারণে, এবং ওই কারণে কিছু লোক তাদেরকে বলে যে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, মওদুদিবাদের আতঙ্ক, এইসব
বিভিন্ন লকব টকব তাদেরকে দেয় বা দিয়েছে। তো এই লোকগুলো যাদের রুটি রুজিয়ে ছিল এই কথিত মৌদুদিবাদের বিরুদ্ধে বলা, জামাতকে গাইলেন, এছাড়া আলাদা কোনো রেলেভেন্স বা জনগণ আলাদাভাবে তাকে চেনে না। যেমন আমি একজনের নাম বলি, মুফতি রেজওয়ান রফিকি নামের এক হুজুর আছে। এই হুজুরকে আমার মতো লোক চিনবে এর কোনো কারণ নেই। আমি তাকে কেন চিনবো? তার মতো হুজুর তো বাংলাদেশে অনেক আছে। কারণ আমি তো একজন রাজনীতি বিশ্লেষক, তাকে আমি চিনবো কেন? কিন্তু আমি তাকে চিনি। কি কেন চিনি? তার ফেসবুক পোস্ট আমার কাছে আসে, অনেকে পাঠায়। কেন পাঠায়? কারণ তার রেলেভেন্স হচ্ছে ওই জামাত শিবিরকে সকাল সন্ধ্যা গালি দেওয়া, এই কারণে চিনি। এছাড়া তিনি কোনো ভালো একটা তাফসির করেছেন, কোন একটা জটিল মাসালা সমাধান করেছেন, অথবা তিনি অনেক হাদিস মুখস্থ জানেন, এরকম কিন্তু কিছু না। যেমন মুফতি আব্দুল মালেক সাহেব, জাতীয় মসজিদের খতিব খতিব হয়েছেন, এখন ন্যাশনাল ফিগার। কিন্তু খতিব হওয়ার আগে তিনি অত্যন্ত নিভৃতচারী মানুষ ছিলেন। ক্যামেরার সামনে আসা বা নিজেকে এক্সপোজ করতে তিনি একদম পছন্দ করেন না। তিনি নন পলিটিক্যাল ব্যক্তি ছিলেন, সেই হিসাবে আমাদের মতো পলিটিক্যাল অ্যানালিস্টরা তাকে চিনবে এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা কেন তাকে চিনি? তাকে ভালোভাবে চিনি, তার 14 গোষ্ঠী, তার নাম পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা সব কেন চিনি? তিনি জ্ঞানের সাগর, তার মতো জবরদস্ত আলেম বর্তমান পৃথিবীতে হাতে গোনা কয়েকজন আছে, উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠ আলেম। যে কারণে আমি চিনি। ইসলামী অর্থনীতি নিয়েও তার আঘাত পাণ্ডিত্য রয়েছে রাজনীতির বাইরে, যে কারণে আমরা তাকে চিনতে বাধ্য। কিন্তু রেজওয়ান রফিকের কি আছে? কিচ্ছু না। কিন্তু তাকে আমরা চিনি। কেন চিনি? ওই জামাত শিবিরকে গালি দেয়। এই শ্রেণীর এক শ্রেণীর চরমনাই আছে যাদের শ্রেষ্ঠত্ব, সুপ্রিমেসি, চরমনাই অঙ্গনে যাদের গ্রহণযোগ্যতাই হচ্ছে জামাতকে গালি দেওয়ার মধ্য দিয়ে। এখন সেই জামাত যদি চরমনের বন্ধু হয়ে যায় তাহলে তো তার কোনো খাওয়া নেই। ওই অংশটা এখন জামাতের বিরুদ্ধে ভয়ানক রূপে লেগেছে। আবার কিছু কিছু আছে, কিছু কিছু নেতা আছে, পোস্ট পজিশন আছে, জেলা মহানগর সভাপতিও আছে চরমনের, যারা ভয়ানক ভাবে চরমনের জামাতের বিরুদ্ধে লেগেছে। কেন? কারণ তিনি যে এলাকা, ওই আসনে পৃথিবী উল্টে গেলেও জোটের নমিনেশন তিনি পাবেন না। অর্থাৎ যেহেতু তার নমিনেশন পাওয়ার সম্ভাবনা নাই, আর জোট না হলে এককভাবে নির্বাচন করলে ভোট 2000 পাক আর 3000 পাক, এককভাবে নির্বাচন করবেন, এমপি ক্যান্ডিডেট একটা ভাব থাকবে, তার নাম ছবি এগুলো ছড়িয়ে পড়বে, মিডিয়া একটু সাক্ষাৎকার দিতে পারবেন, আবার ব্যালট পেপারে আসবে, একটা ভাব আছে পরাজিত হলেই। ও একটা অংশ তাকে এমপি সাহেব বলে ডাকবে, ভোট 2000 পাক আর 3000 পাক। ওই বঞ্চিত অংশ এ ধরনের বিভেদ সৃষ্টিকারী কথা বলছে, তারা চায় যাতে জোট না হয়। আশা করি চরমনে তাদেরকে চিনে রাখবে। কি শুরু করেছে আমি একটু দেখাই সংক্ষেপে দর্শক। যেমন আমিরে জামাত একটা বৈঠক করেছে ভারতের এক কূটনীতিকের সাথে। এখানে আমিরে জামাত আরো প্রশংসিত হচ্ছেন যে ভারত যেটা নিষেধ করেছে আমিরে জামাত সেটা ফাঁস করে দিয়েছে, যে গোপন কিছু চলবে না। এখানে আমিরে জামাতের প্রশংসা করা দরকার, যারা ডিপ্লোমেসি বুঝেন তাদের জন্য অ্যাটলিস্ট। কিন্তু চরমনের গুরুত্বপূর্ণ নেতা, একবার মহানগর সভাপতি পর্যায়ের নেতা, জেলা সভাপতি পর্যায়ের নেতা, তারা বলছে এই গোপন বৈঠক কেন? এরকম আরো কত গোপন বৈঠক হয়, ইসরায়েলের সাথেও গোপন বৈঠক হয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার সাথেও গোপন বৈঠক করে, আর এই কারণেই আমাদের সাথে জোট হচ্ছে না। বুঝতে পারছেন কি নোংরা প্রচারণা? যে জামাতকে ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল বানাচ্ছে। আবার লুৎফর রহমান ফরাজি লিখছে মওদুদি জামাতের চেয়ে বিএনপি ইসলাম ও মুসলমানদের জন্য 1000 গুণ নিরাপদ। বুঝতে পারছেন? রেজওয়ান রফিকি এইসব কথাবার্তা বল, জামাত ক্ষমতা আসলে ইসলাম 200 বছর পিছিয়ে যাবে, এইসব ভাবিজাবি কথাবার্তা বলছে। এটা হচ্ছে চরমনের আসল রূপ। ওই অংশটাকে চিহ্নিত করতে হবে চরমনেকে, নইলে চরমনের রাজনীতি সামনে এগোতে পারবে না।